তুমি ডুবায়ে ভাসাইতে পারো, তাইতে তোমায় ডাকি আমি। এলাহিয়াল মিনগো আল্লাহ বাদশাহ আলাম পানা তুমি। একটা লালন গীতি ঝাড়িয়ে দিলাম গোরস্থানে, নেকি হবে কয়না? জোরে কর। ৭৭ বছর বয়স, ৪২ বছর চিল্লাচ্ছি। আর উত্তরবঙ্গ মানে আমার বাড়ির পরেই মুর্শিদাবাদ আর বাংলাদেশ নাই, সেখান থেকে আসছি। খুশি আছেন তো? যার জন্য বলছে একটু জোরে জোরে কইয়েন। একটা লালন গীতি টান মারলাম, কটা নাকি হবে? নবীনা মানে যারা, এটাও লালন গীতি। আমার বাড়ি কুষ্টিয়ায় তো। মহায়েতে কাফের তারা এ দুনিয়া, ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। একটাও নেকি হবে না, জোরে কোন ঠিক কিনা? গান আজ আছে কাল নাই, গান খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। আপনি লালন গীতির ভক্ত, নজরুল গীতির ভক্ত, বা কোনো গানের আধুনিক বাংলা গানের ভক্ত, একখানা ক্যাসেট যদি একবার বাজে, দুইবার বাজে, একই শিল্পীর 3 বার বাজলে আর ওই গান শুনতে ইচ্ছা করে না। আমাদের কুষ্টিয়া একটা গান ভাইরাল হয়েছিল, জানি না আপনাদের গানটা মনে থাকার তো কথা। বুড়া মানুষ রিক্সা চালায়, সেও গানটা গাইছিল, মরিয়া গিয়াছে। এই দেখেন, উনি কিন্তু বলে ফেলিছে। তাহলে এই গানটা ভাইরাল হয়েছিল না? আমার বাড়ির কাছে মাত্র 2.5 মাইল দূরে। এই গানটা আমি দেখেছি, একটা বুড়া মানুষও গাইছে। এখন আর গানটা বুড়া জোয়ান কেউ শুনে না। ওই গানটা শুনলে ভিতর থেকে ঘৃণা পয়দা হয়, ঠিক কিনা? তাহলে বলুন, কাল ভাইরাল হলো, আজ আর নাই। আর এইটার বয়স হলো 1500 বছর। কত মজা আছে না কমে গেছে? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। 1500 বছর আগের কোরআন মজা আছে কি নাই? এইবার বলতে পারেন হুজুর আপনার গলা ভালো তাই মজা। না না, বুড়া গলায় মজা, জোয়ান গলায় মজা, শিশু গলায় মজা, বাচ্চা গলায় মজা, নারীদের গলায় মজা, মহিলাদের গলায় মজা। কোরআন শরীফ পৃথিবীতে মজা নিয়েই হাজির হয়েছে। সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন, খুশি না বেজার? চিৎকার করে আজকে বিশাল সম্মেলনে বলুন তো আলহামদুলিল্লাহ। আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? আরেকবার বলুন। আমার বাসার পাশে একটা আওয়ামী লীগের অফিস আছে, আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের অফিসে চেয়ার টেবিল সব সময় থাকে, নেতা নেত্রীরা আসছে, বসছে, উঠছে, যাচ্ছে। আমি দুপুরে ভাত খাওয়ার পরে ওই আওয়ামী লীগের অফিসের সামনে চেয়ারে বসে একটা ছেলেকে বলছে একটা পান লিয়ে আয়। দোকানে পান আনতে গেছে, এমন সময় এক লোক এসে কয় সালাম আলাইকুম। আচ্ছা আপনারা বলেন এই সালাম হবে? মাদ্রাসার একটা ছোট বাচ্চাকে দেন, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর 40 বছরের বুড়া কয় কি সালাম আলাইকুম। আমি হ্যাঁ বলো কি বলতেছো? আপনি সেই বক্তা না? কয়েকদিন আগে আমার জামাই রুস্তমপুর একটা মাহফিল করলো,
তারপরে আর একটা জায়গায় মাহফিল করলো, আপনার এখানে আজকে আসলাম। যদি কোনো দিন দেখা হয়, ও দেখা হলো সেদিন রাস্তায় একটা লোককে আমি জিজ্ঞাসা করছি যে ভাই হলিমপুর যাব কোন দিকে? তো লোকটা বলছে আপনি বাঙালি হুজুর না? তাহলে ভাষাটা ঠিক আছে কি নাই? আরও বলতেছে আপনি সেই বক্তা না? হ্যাঁ, কেন? ডেলি কয়েক ঘন্টা বকেন? আপনি আমাকে বলতে পারেন যে ডেলি কতটুক টাইম ওয়াজ করেন? আমি এই লোকটার তো দেখছি তার কাটা আছে। আমি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা মাদ্রাসা মসজিদের কালেকশনে জালসা হলে 4 ঘন্টাও হয়। লোকটা তখন কয় বলেন কি? আমি লাফাইস কেন? কি হয়েছে তো? গলার কোন ট্যাবলেট খান নাম বলেন, আমি লিখবো। আমি জীবনে কোনোদিন গলার ট্যাবলেট খাইনি। আমার গলা ভালো হলে তো তোর এত হিংসা কেন? হুজুর আমি হিংসা করি না, কুমারখালী হাটে কিডনির ট্যাবলেট বেশি। কি বেশে? কি বেশে? কিডনির ট্যাবলেট। একদিন হাটবারে চিল্লাইলে 2 দিন আর বোর সাথে কথা হয় না, গলা নষ্ট হয়ে যায়। আমি তোর ট্যাবলেটের দাম কত বলে আমি নিজেই বানাই, 1.5 টাকা মতন খরচ পড়ে। ট্যাবলেটের দাম কত? 1.5 টাকা। আমি আর এক কিডনির ট্যাবলেটের দালাল, 1.5 টাকা দামের কিডনির ট্যাবলেট হাটে বিক্রি করো, আর আমার গলার সাথে তুমি তুলনা করো। 77 বছর বয়স, 42 বছরে এই কোরআন নিয়ে চিল্লাই। বলতো আমার জীবনে কোনোদিন গলা বসে গেল না। কোরআনের দাম কত বল? তো বলছে হুজুর কিছু মনে করেন না, 250 টাকা তো হবে। কত? আমি বলছি কিডনির ট্যাবলেটের দালাল রে, আধার ব্যাপারী জাহাজের টিকিট কত বলতে পারে না, তা আমার জানা আছে। কোরআন শরীফের দাম 250 নয়, 2,500 নয়, 2.5 লক্ষ নয়, 2.5 কোটি নয়। তাহলে হুজুর কত হবে? হুজুর তাহলে কত হবে? আমার আল্লাহ যেটা বলেছে সেটাই দাম হবে। জোরে বলেন ঠিক কিনা? বলে হুজুর আল্লাহ কত বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ বলেন তাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি তোমরা কালি বানাও, আর ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের সম্মান ইজ্জত দাম লেখা শুরু করো, কালি কলম শেষ হয়ে যাবে, তবে আমার কালামের দাম লেখে শেষ করতে পারবা? শেষ করতে পারবা? এই সেই কোরআন। জোরে কোন ঠিক কিনা? জ্ঞানী বুঝাই সারাই, মূর্খ সাপল দিয়ে চোখ ফাটায় দিলেও বোঝে না। এই বয়সে এটাও দেখতে হলো, শুনতে হলো, কোরআন শরীফ মূর্তির পার নিচে। শুনছেননি? আপনারা কি শুনছেন? ঘটনাটা মনে হয় কুমিল্লা না কোথায় ঘটেছিল। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা খুব তীক্ষ্ণ রাজনীতিবিদ, বড় বিজ্ঞ রাজনীতিবিদ। ওনার আব্বা ছিলেন রাজনীতিবিদ। উনি হিন্দু মুসলমান যুদ্ধ বেঁধে যাবে, মন্দির ভাঙ্গা ভাঙ্গি শুরু হবে, যার জন্য ওনার রাজনীতিক ব্রেন দিয়ে সুন্দর ফয়সালা করে একটা ঠান্ডা করেছে বাংলাদেশকে। ঠিক কিনা? কিন্তু মা প্রধানমন্ত্রী, আপনাকে মা বলে ডাকি। আপনাদের ধানমন্ডি 32 নম্বর বাড়িতে আমি একদিন গেছিলাম, দেখেছি রেহেল কাঠের উপর একটা কোরআন শরীফ। এটা কি বলে বঙ্গবন্ধু পড়তেন। মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় প্রধানমন্ত্রীও কোরআন শরীফ যায় না, মাঝে বসে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার প্রধানমন্ত্রী, আপনি বিজ্ঞ রাজনীতিবিদের মেয়ে, আপনি নিজেও রাজনীতিবিদ, আপনি জিনিসটা সামলায় নিয়েছেন যাতে হিন্দু মুসলমান মারামারি না হয়। কিন্তু মাগো, আমরাও আপনার জন্য দোয়া করি, কিন্তু এটাও ঠিক কথা গো মা,
কোটি কোটি মুসলমানের বুকে যে লাথি মেরেছে, এই লাথির ব্যথা কিন্তু মুসলমানের বুকের থেকে এখনো ভালো হয় না। ভাইরা আমার, এইবার বলি, কে বা কাহারা মূর্তির পার নিচে কোরআন রেখেছে সেটা প্রশাসন বুঝবে, জোরে বলেন ঠিক কিনা? তবে আমার বয়স তো কম না, হয়তো বা আল্লাহ তাআলা আমাকে কোরআনের দাওয়াত আর তরিকতের দাওয়াত দেওয়ার জন্য হয়তো গলা কণ্ঠ ভালো রেখেছেন। এই বয়সে যদি আমি বয়াতি হতাম, কবে ক্যান্সার রোগে মরে যেতাম। বাবারে বলছে ঠিক, আমি যদি বক্তা না হতাম, তাহলে বয়াতি যদি হতাম, তাহলে শেষ হয়ে যেতাম কবে। বয়াতি কাকে বলে? বাউল গান যারা গায়, তাই না? দুশো কামার নদী হল, আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। আমি যদি বয়াতি হতাম, এতদিন ক্যান্সার রোগে মরে যেতাম শুধু এই কোরআনের জন্যে। ডায়াবেটিস নাই, অনেক সময় ছেলেরা চা দেয়, চিনি দেয় না, আমি পাইনসে চা কেন বলে আমরা তো মনে করি ডায়াবেটিস। আমি ডবল মার, আমার একটা ওয়াজের ভিতরে আছে ডবল মার। এখনো সব ধান্দা ছেড়ে দিয়ে কোরআন ধরো। আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমাদের সময় এখন একটা কবিতা ছিল, এখনকার কবিতা তো এলোমেলো, আগাডুম বাগাডুম ঘোড়াডুম এইসব কবিতা। আর আমাদের ছিল কবিতা ছিল, সকালে উঠিয়া যেন মনে মনে বলি, দিন আমি যেন ভালো হয়ে চলি। এগুলো ছিল আমাদের জামানায় কবিতা। আমাদের জামানায় কবিতা ছিল, পিপিলিকার পাখা বাড়ে মরিবার তরে। পিঁপড়া কোন সময় মরে? যখন পাখা বাড়ে। যখন পাখা বড় হয় তখন কে মরে? পিঁপড়া মরে। কোরআন শরীফ যারা মূর্তির পার নিচে ফেলেছো, তারা মনে রাখো, তোমরা বেশি যে লাভ করেছো তা নয়। পিপিলিকার মতো পাখা বাইরো না, অচিরেই ধ্বংস হয়ে যাবা। এর নাম হলো পবিত্র কোরআন। অস্ট্রেলিয়ার এক বেঈমান লাথি মেরে কোরআন শরীফ বাথরুমের মধ্যে ফেলাই দিয়েছিল। 6 মাস না যাইতে তার গায়ের লোম সব উঠে গেছে। তার কারণ ক্যান্সার রোগ। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে ক্যান্সার রোগ হলে কি হয় না, কি হয় না? ওই অত অত্যাধুনিক উন্নত দেশ, সে কি বলেছে জানেন? আপনার হায়াত শেষ, ভালো হবে না। উনি যখন হায়াত শেষ বলেছে ডাক্তার, তখন চলে গেছে সৌদি আরবে, যে কাবা শরীফ জিয়ারত করেছে, উমরা করেছে, মদিনায় যায় নবীজির রওজা পাক জিয়ারত করেছে, জুব্বা কিনেছে, তসবি কিনেছে, টুপি কিনেছে, পাগড়ি কিনেছে। ওইগুলো আবার জমজম কুয়ার পানি দিয়ে ধুয়েছে। ধোয়ার পরে ওই জুব্বা গায়ে দিয়ে, ওই টুপি মাথায় দিয়ে, জমজম কুয়ার পানি দিয়ে ধোয়া টুপি আর জুব্বা মাথায় দিয়ে সৌদি আরব মদিনার দোকানে তসবি নিয়ে কয় এল কি করে? কোরআন শরীফকে বাথরুমের ভিতরে ফেলায় দিয়ে কোন ইল্লাল্লাহর জিকিরে তোর ক্যান্সার ভালো হবে না। মনে রাখিস, কাল কিয়ামতের মাঠেও এই কোরআন কথা বলবে কি বলবে না? বাবাজিরে, এক কোরআন নিয়েই শুধু ওয়াজ করলে হবে না। আমরা যখন বক্তা হয়ে আসি, তখন আমাদের ব্রেনের মধ্যে কিছু আইটেম ঢুকাইয়ে দেয়, এই আইটেম ওয়াজ করবেন। সেই আইটেমে আমি যাচ্ছি। যারা মাদ্রাসায় লেখাপড়া করান, তাদের সম্পর্কে নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে কোরআন পড়ে অপরকে পড়ায়, যে কোরআন পড়ে অপরকে পড়ায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলছেন, আলেমরা আমার ওয়ারেস। জোরে বলেন মারহাবা। আমি অন্যদিকে ওয়াজে যাইতে চাই। এইবার বোঝেন, আপনারা গানের দলে থাকবেন না কোরআনের দলে থাকবেন? কোরআনের দলে। কারা কারা কোরআনের দলে? হাতখানা আমার মৌলাকে দেখান। সবাই
যারা যারা হাত তুললেন, মুসাফিরের দোয়া কবুল হয়, এটা কি শুনছেন কোনোদিন? আমি মুসাফির হালে আছি, যারা যারা কোরআনের পক্ষে হাত তুলেছেন আমি তাদের জন্য দোয়া করব। এই হাতখানা দিয়ে আমি 9 বার কাবা জিয়ারত করেছি, 9 বার। 30 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। 3.5 বছর আমি আজমির শরীফে মুয়াজ্জিনের চাকরি করেছি। বাগদাদ শরীফ জিয়ারত করেছি একবার। আমি সকল মাজার জিয়ারত করেছি। শুধু ফুলতলি, একজনকে জিজ্ঞাসা করলাম ফুলতলি যাওয়ার আমার খুব পাগলের মতো হয়ে গেছে, ফুলতলি আমাকে যেতেই হবে। তো এইখানে একটা ফুলতলি আছে না? আমি মনে করি ওই ফুলতলি। তো বলছে হুজুর না, শেষ বহু দূর, সুনামগঞ্জের কাছে নাকি এরকম বললো। আমি ঠিক, হ্যাঁ তো ঠিক আছে, ইনশাল্লাহ যদি কোনোদিন আল্লাহর ওলির দরবারে যাইতে চাইলে হয় না, আল্লাহর ওলি আবার ডাকা লাগে। তো আমার এই হাতখানা দিয়ে আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ, এই হাত যেন কোরআনের পক্ষেই থাকে। এক আমিন বলেন। এই হাত যেন জীবনের টাকার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু না হয়, সবাই বলি আমিন। আর একটা দোয়া করব, এই হাতখানা যেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমার দয়ার নবীর হাতের 1 গিলাস হাউজে কাউসারের পানি এই হাতগুলো উঠায় দেয়। এই 3টা দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। এইবার সবাই একটুখানি দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মোহাব্বতের সাথে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। ওরে রাতের বায়ুরে তুই যারে সোনার মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও, নবীজির রওজায় জোরে জোরে সাল্লাল্লাহু 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 আলা সাল্লাল্লাহু। এইবার একটা কথা বলেন, একজন আমলি কোরআনে হাফেজ যদি মারা যান, 100 বছর পরে আপনি কবর খুঁড়ে দেখবেন ওইভাবে জিন্দাই আছে, একটা পিঁপড়াও তার গায়ে লাগে না। একজন কোরআনে হাফেজ যদি মারা যায়, জীব জানোয়ার সব মিটিং করে আমরা না খেয়ে মরে যাব, কিন্তু এই হাফেজের গায়ে টাচ করব না। সুবহানাল্লাহ। আর এক বেয়াদব দুনিয়ায় মারা গেছে, একটা পিঁপড়াও তার গায়ে লাগে নাই। মিশরের জাদুঘরে শুটকি মাছের মতন তাকায় আছে কিনা, জীবনে ওর গায়ে মশা মাছি কিছুই বসে নাই। কোরআনে হাফেজের গায়েও মশা মাছি বসবে না, ফিরাউনের গায়েও মশা মাছি বসে নাই। ফিরাউন আর কোরআনে হাফেজ একই নাকি? ফিরাউনের গায়ে মশা মাছি বসে নাই ঘৃণা করে, আর কোরআনে হাফেজের গায়ে মশা মাছি বসবে না কোরআনকে ইজ্জত দিয়ে। এই ফিরাউন রাষ্ট্রপতি ছিল, আগে ছিল প্রধানমন্ত্রী মিশরের, তারপরে রাষ্ট্রপতি হলো। ও কিন্তু ছোটবেলার থেকে একটু সিটার টাইপের, বাটপার টাইপের। ফিরাউন কিন্তু ছোটবেলার থেকে একটু কি টাইপের? বাটপার টাইপের। কিরকম বাটপার? আমাদের দেশে কিছু কিছু গ্রামে গঞ্জে মানুষ আছে, স্কুল কলেজ ভার্সিটিতে জীবনে যায় নাই, কিন্তু ক্রিমিনাল বুদ্ধি এত আছে, জীবনে নিজের নাম সই করতে জানে না, কিন্তু ক্রিমিনাল বুদ্ধি এত আছে, গ্রামটাকে তোলপাড় করে। যেমন একে বলা হয় কিলিকবাজ। কি বাজ? আপনাদের দেশে মনে হয় নাই? আমার এলাকায় একটা জায়গায় মাইকিং হচ্ছে আমার নামে, বিশাল ওয়াজ মাহফিল, প্রধান বক্তা হাফেজ মখলেসুর রহমান বাঙ্গালী, স্থান বাহির মাদি কিলিক মোড়। কি মোড়? তাই ভাই কিলিক মোড় কেন? বলে হুজুর যেই জায়গায় ওয়াজ হবে ওই জায়গায় সব কিলিকবাজের আখড়া।
পৃথিবীর মাটিতে একটা মানুষই লোক কিলিকবাজ, সেটার নাম কি? ফিরাউন। নাম কি? ফিরাউন। মা বাপ মারা গেল, এতিম হয়ে গেল। এতিম হয়ে গেলে পরে হাঁড়ি পাতিল ডেগ মেঘ যা ছিল, পানির ফ্লাক্স মারাক্স গিলাস বাটি সব বিক্রি করে খায় দেউলিয়া হয়ে গেল। এতিমের পরে কি হলো? দেউলিয়া। দোকান থেকে বাকি করে খাবার নিয়ে আসে, জীবনে দোকানে দেখা দেয় না। একজনকে বলে 5,000 টাকা দাও, আগামীকালকে দিব, জীবনে তার সামনে দিয়ে যাবে না। এইভাবে সুদে টাকা নিল, কিস্তিতে টাকা নিল, নিতে নিতে ফিরাউনের এত দূর পর্যন্ত, যাকে আমাদের দেশের ভাষায় বলি গলা পর্যন্ত ঋণ হয়ে গেল। ঋণের অত্যাচারে ফিরাউন বাড়ি থেকে বের হতে পারে না, পাইলেই ধরে, এই টাকা দাও। শেষ পর্যন্ত বুদ্ধি করলো, মানুষের ভয়ে আর বাড়ির থেকে বের হওয়া যায় না। ফিরাউন কি করলো? খাটের নিচে রান্না বাড়া করে, খাটের নিচে খায়, খাটের নিচে ঘুমায়, দরজা খোলা রাখে। পাওনাদাররা আসলে বলে ফিরাউন আসো। দরজা খোলা যখন, তখন মনে করে মনে হয় আসে, বাথরুম টাথরুমে গেছে। এই দরজা যে খোলা রাখে, এটা তার আর এক বাটপারি। কিন্তু সে বাথরুমে আসে না, খাটের নিচে আছে। জোরে কম। খাটের নিচে দীর্ঘদিন পলায়ে থাকে পাওনাদারের ভয়ে। হঠাৎ করে চিন্তা করে, একটা জীবন হলো নাকি, খাটের নিচে পলায়ে থাকবো কতকাল। যদি জোনাক রাত না হয়ে যদি অন্ধকার রাত হতো, তাহলে আমি রাতের অন্ধকারে পলায়ে যেতাম। এইভাবে আস্তে করে অন্ধকার রাত হলো, বাড়িঘর ফেলায় থুয়ে টুপলা টাপলি বেঁধে নিয়ে পলায়ে চলে গেল। যাবি কোথায়? গেল মিশরে। এখন আমেরিকায় গেলে, তার একটা ছেলে আমেরিকায় থাকলে তার টাকার অভাব নাই, কিন্তু সৌদি আরবে আগে টাকা ছিল, এখন টাকা খুব কম। ভাইরা, লন্ডন প্রবাসী, আমি লন্ডনে গেছি 2 বার। আমি যখন গেছি তখন লন্ডনে টাকার দাম ছিল, এখনো লন্ডনে এলোমেলো হয়ে গেছে, একটু না একটু এলোমেলো হয়ে গেছে। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ইচ্ছাটা কার? ইচ্ছাটা একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আজ বাঙালি হুজুরের ডেট ফাঁকা পাওয়া যায় না। বাঙালি হুজুরকে পাওয়া যায়, কিন্তু একটু ডেট পাওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। এখনো 1 থেকে 150 লোক ওয়েটিংয়ে আছে যে কোনো ডেট আছে কিনা। আজকে এত সম্মান, আল্লাহ তাআলা এই মুহূর্তে এমন কিছু ঘটাইতে পারেন, বাঙালি হুজুর ভিক্ষা চাইলে মানুষ ভিক্ষাও দেবে না। টেবিলের উপরে এত খানা সাজাইছো, আবার আদবের সাথে বলে হুজুর খান, হুজুর খান। রুজির অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু মনে রাখতে হবে এই সম্মানের মালিক আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আর ওই এমন কোন কাজ না করি আল্লাহ যেন বেজার হয়ে না যায়, তাহলে দেখবেন ভাতে কাপড়ে কোনো জায়গায় কুলাইতে পারবেন না। ফিরাউন পলায়ে গেল মিশরে। মিশরে যাই চিন্তা করছে, কই যাই, আমি তো চিনি টিনি না, কোথায় যাই। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে তার এক বন্ধুর সাথে দেখা, নাম হলো হামান। নাম কি? আপনি লন্ডনে থাকেন দীর্ঘদিন, হঠাৎ করে আপনি একই ক্লাসে লেখাপড়া করেছেন, একই স্কুলে লেখাপড়া করেছেন, হঠাৎ যদি এরকম বন্ধুর সাথে লন্ডনে আমেরিকায় দেখা হয়, আপনি কি বলবেন না, আরে দোস্ত তুই, আর দোস্ত তুই, এরকম একটা মত বিনিময় হয় না প্রথম দেখাতে? হামান বলছে দোস্ত তুই। ফিরাউন বলছে তোর অবস্থা কি? হামান বলছে এত পরিমাণ ঋণ করে খেয়েছি, ঋণের অত্যাচারে আমি বাড়ি থেকে রাতের অন্ধকারে পলাই আসছি। ফিরাউন ডাক দিয়ে কয়, হামান রে, তোর যে অবস্থা আমারও একই অবস্থা। কি ব্যাপার? বলে আমি আরো 9 দিন আগে পলাইছি। সুবহানাল্লাহ। ফিরাউন 9 দিন পর্যন্ত শুধু পানি খেয়ে খেয়ে কাটায়। কি খেয়ে খেয়ে কাটায়? রুজির মালিককে। দুইজন হাতে হাত দিয়ে বলছে, শোন, তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা, ওয়াদা দে, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবে, চল। দুইজন হাঁটতেছে, হাঁটতে 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 হাঁটতে
এরও পেটে ক্ষুধা, ওরও পেটে ক্ষুধা। ফিরাউন খাই নাই 9 দিন। এর ভিতরে এক মুরব্বী জমিন থেকে, জমিনের ক্ষেতের থেকে তরমুজ, পাকা তরমুজ তুলে আর পালা দেয়। ফিরাউন আর হামান ওই পাকা তরমুজের দিকে একেবারে এক নিরিখে তাকায় আছে। তরমুজের ক্ষেতের মালিক কয়, এই লোকগুলো কি ক্ষুধা লাগছে নাকি? এইভাবে পাকা তরমুজের দিকে তাকায় কেন? আচ্ছা, ক্ষুধা না লাগলে কেউ কি খাবারের দিকে তাকায়? পেট ভরা থাকলে তাকায়? রমজানের সময় দেখেন না, ইফতারি সামনে দেওয়ার পরে খালি কয়, এ ভাই দেখেন তো আপনার ঘড়িটা ঠিক আছে কিনা, মুয়াজ্জিন কি মরে গেছে নাকি, আজান দেয় না? ঠিক না? আজান দেওয়ার সাথে সাথে যে মেশিন চালু হয় বাবা, ক্ষুধা লাগলে খাবারটা মজাই লাগে, ঠিক কিনা? তরমুজের ক্ষেতের মালিক বলছে, আপনারা কি তরমুজ খাবেন? তো বলছে, চাষা দিলে তো খাওয়াই যায়। বড় বড় 2টা তরমুজ দিয়েছে, 5 মিনিটে বসাইছে। কয় মিনিট? তখন তরমুজের ক্ষেতের মালিক কয়, এটা তো ক্ষুধার, তো এদের তো ক্ষুধা লাগছে। বলছে, বাবা তোমরা কি কামলা দিবা? বলছে, কামলাই খুঁজতেছি। তাহলে তোমরা এক কাজ করো, আমার তরমুজের ক্ষেতের পাকা তরমুজ তোলো, বাজারে বিক্রি করো, টাকাটা আমাকে জমা দাও। তোমরা কি মাসিক বেতন লিবা না সাপ্তাহিক না ডেলি বেতন লিবা? ফিরাউন বলছে, চাচা ডেলি বেতনটা দিয়েন। ঠিক আছে, তোমাদের ডেলি বেতন দেওয়া হবে, কিন্তু একটা কথা, আমি কিন্তু চুরি চামারি পছন্দ করি না। তোমরা সহি সুন্দরভাবে বিক্রি করে টাকা যা জমা দিবা, খবরদার চুরি করবো না। ফিরাউন কয়, চাচা আপনি আমাকে চিনেন? আমি জীবনে কোনোদিন বাজে কথা বলার লোক না, আমি মিথ্যা কথা তো বলি না, চুরি তো দূরের কথা, আমার বংশতেও কেউ জানে না। চোরের মার পাই নিয়ে দেশে, চোরের মা। তো বলছে, আমি তোমার মতন একটা অলি লোকই খুঁজতেছি। তরমুজের খেতে চাকরি করে, ডেলি বেতন পাই, বেশ কিছু টাকা হয়েছে। হামান বলে, ফিরাউন আর তরমুজ খেয়ে বাঁচা যায় না। এতদিন টাকা ছিল না, তরমুজ খেয়ে খেয়ে থাকছি। এখন টাকা হয়েছে, চল যাই রুস্তুমপুর মোড়ে যাই, চল যাই সামনে একটা বাজারে যাই রুটি আর মাংস খেয়ে আসি। ফিরাউন বলে, তোর যদি তরমুজ ভালো না লাগে তুই যা। কেন? যে টাকার জন্য আমি মাসের পর মাস খাটের নিচে পলায়ে থাকেছি, যে টাকার জন্য আজ আমি বাড়ি ঘর ছেড়েছি, ওই টাকা আমি খরচ করব না, তরমুজ খেয়ে মরে যেতে রাজি। হামান বলছে, ঠিকই বলেছিস, আমিও যাব না, তরমুজ খাইয়ে থাকি। এইরকম করতে করতে হঠাৎ করে একটা চাকুরির, সরকারি চাকুরির বিজ্ঞপ্তি দিল। এখানে যারা বেকার ছেলে আছে তারা শুধু এসে কি বলে, ফেসবুকে খুঁজে চাকরি কোথায় আছে, চাকরির বিজ্ঞপ্তি কোথায় আছে। বেকাররা খুঁজে কি খুঁজে না? ফিরাউন খুঁজতে খুঁজতে এইবার চাকরির একটা বিজ্ঞপ্তি, এটা সরকারি চাকরি, কিন্তু এলাকার ওই গোরস্থানের দারোয়ান, নাইট গার্ড। ফিরাউন দরখাস্ত করলো মিশরের বাদশার কাছে। দরখাস্ত করার পরে ভাইবা পরীক্ষায় ডাক পড়লো। ডাক পড়ার পরে বাদশা নিজেই বলল, এর স্বাস্থ্য টাস্থ্য ভালো আছে, একে তুমি গোরস্থানের চাকরিটা দিয়ে দিলা। গোরস্থানে চাকরি করতে গেলে তো একটা সাহসেরও ব্যাপার আছে নাকি? আপনারা কি কন? যারা কবর কাটে রাত্রে 3টার সময়, তাদের একটা সাহসের ব্যাপার আছে না ভাই? সাহসের ব্যাপার আছে না? আপনি রাত্রে 3টার সময় একা যাবেন তো গোরস্থানে, আপনি একা যাই কবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার আব্বা যদি কয়, কেমন আছিস, কি আপনার কি হবে? আমি তো এই জায়গায় মাথা টাথা ঘুরিয়ে পড়িয়ে বলে, সর্বনাশ, যা আমারও জানাজা করতে হতে পারে। যাও, সরকারি চাকরি পেয়ে গেল। এখন সরকারি চাকরির দাম আছে কি নাই? সরকারি যদি চাকরি কেউ পায়, তার রূপ চেহারা ফিরে যায়। এইবার ফিরাউন ডাক দিয়ে কয়, হামান রে, আর চিন্তা নাই, সরকারি বেতন আর গোরস্থানে কিছু কামাবো। হামান বলছে, গোরস্থানে আবার টাকা কামানোর জায়গা নাকি? বলে, আমি ফিরাউন সব জায়গায় টাকা কামাইতে পারি। চাকরিতে জয়েন করলো গোরস্থানের দারোয়ান।
সরকারি বেতন, সরকারি ভাতা। এইবার লাশ যখন গোরস্থানে আসে, ফিরাউন মুখটা বেজার করে থাকে, বলে এই ভাই গেট খুলেন। বলে সরকার আইন করেছে 1 টাকা লাশ প্রতি না দিলে গেট খোলা যাবে না। তাহলে কত বড় সুফি মানুষ চিন্তা করেন যে লাশের উপরেও সিটারি করে চান্দা খাচ্ছে, লাশের উপরেও চান্দা। লোকজন চিন্তা করে 1 টাকায় তো এলে না, এইভাবে 1 টাকা করে লাশ প্রতি মারে। মারতে মারতে হঠাৎ করে ভাইরাস হলো, করোনা ভাইরাস। না, করোনা ভাইরাস তো আল্লাহর দেওয়া গজব, এটা তো কোনো রোগ না, আল্লাহর নিজে হাতে তুলে দেওয়া একটা গজব ভাইরাস। তখন আমরা যখন ছোটবেলায় কলেরা, ডায়রিয়া, কলেরা, পক্স হতো, পক্স ডায়রিয়াতে গ্রামকে গ্রাম মারা যেত, মহামারী বলা হয়। আল্লাহ তাআলা এক মহামারী দিয়ে দিলেন, ডেলি 10টা 15টা 20টা লাশ আসা শুরু করলো। ফিরাউন বলল এইবার সরকার আইন করেছে যারা ভাইরাসে মারা গেছে 2 টাকা করে দেওয়া লাগবে। কয় টাকা? ভাইরাস লাশ কত, আর এমনি লাশ? বাংলার প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, আমি নিজে ফেসবুকে পড়েছি, আমার দেশে যদি আমি কাফনের কাপড়ও রিলিফ দেই, তারপরেও এ জানোয়াররা চুরি করে পাঞ্জাবি বানাবে। ঠিক কিনা? আওয়ামী লীগের ভাইরা অনুনয় বিনয় করে বলি, আব্বা খবরদার তোমরা মনে করো না এই লোকটা খাস জামাতের লোক, বিএনপির লোক, তা না। আমি রাজনীতির ভিতরে নাই, রাজনীতির পক্ষে বিপক্ষে নাই। যে যখন রাষ্ট্রপ্রধান হবে তার জন্য দোয়া করি এই বাংলার জমিন যেন অচল না হয়ে যায়। আমি একটা দল করি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে একটা দল তৈরি হোক যারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আজকে 42 বছর আমি এই কাজ করে বেড়াই। আমার কিছু নাতিপুতি আছে না, এই যে এই ধরনের কিছু দাদা বা নানা, তো নাতিপুতি এসে জিজ্ঞাসা করে দাদা আসলে তুমি কোন দল করো? বলে তোরা কোন দল? বলে আমরা বিএনপি। বলে তোরা যা আমিও তা। হাট। বলে না দাদা বুলাই লাগবে। বলে তোরা যা আমিও তা। আওয়ামী লীগের ছেলেরা এসে কয় দাদা সত্যি কথা বলো কোন দল তুমি? আমার নাতিপুতি। আমি তোরা কোন দল? বলে আওয়ামী লীগ। বলে আমি পাকা আওয়ামী লীগ। দাদা আপনি তো দেখছি গোল আলু টাইপের। কেন? বলে যখন যে চাপ দেয় সেই দলের হয়ে যায়। আমি না না, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, আমার একটা ভোটের জন্য বাংলাদেশ ধ্বংস হবে না। তোরা যা ইচ্ছা করে বেড়াল, তবে একটা কথা মনে রাখিস, এই দেশে যদি গরুর মাংস 3000 টাকা কেজি হয়, তোদের কিনতে গেলে মাজার হাড় থাকবে না। আর আমি বাঙালি হুজুরের যায়ও না আসেও না, তার কারণ আমি তো 12 মাসের 11.5 মাস লোকের বাড়ি খেয়ে বেড়াই। আমারও তো অসুবিধা কি? আজকে যে বাড়িতে খাইলাম যদি বলি যে ভাই আমাকে একটু তরকারি দেন, আমি রাত্রে যাই খাবো, তাও তো দিয়ে দিবে। তোদেরই তো অসুবিধা, আমার তো অসুবিধা নেই। 12 মাসের 11.5 মাস দাওয়াতি খাইয়ে বেড়াই, আমার কিসের রাজনীতি? সত্য ভাইরা আমার, এইবার 2 বস্তা টাকা হয়ে গেল। কয় বস্তা? এখনকার ইয়াং জেনারেশন বুঝবে না। তোমার দাদাকে জিজ্ঞাসা করো, তোমার বাবাকে জিজ্ঞাসা করো, তোমার মাকে জিজ্ঞাসা করো, আগে খুচরা পয়সার লেনদেন বেশি ছিল। ঠিক কিনা? খুচরা পয়সার লেনদেন বেশি ছিল। এখন খুচরা 5 টাকার কয়েন পড়ে থাকলে কেউ তাকাইও না, লাভ নাই তো। আর 1 টাকা তো চলেই না। 2 বস্তা টাকা হয়ে গেল। 2 বস্তা টাকা যখন হয়ে গেল, কাফনের টাকা, ভালো ভালো কাফন পর্যন্ত চুরি করে বিক্রি করে টাকা ক্যাশ বানাইছে। এইবার ফিরাউন বলছে হামান রে, যে টাকার জন্য আমরা বাড়ি থেকে অন্ধকার রাত্রে চোরের মতো পলায় আসছি, তুই 1 বস্তা নে, আমি 1 বস্তা নিয়ে আরামে ঘুমাই। 2 বন্ধু 2 বস্তা টাকা নিয়ে ঘুমাই আছে। সকালবেলায় উঠে ফিরাউন কয় এক কাজ কর, বলে চল যাই তো বাদশার সাথে দেখা করে আসি। হামান বলছে বাদশা কি তোর সাথে দেখা করবে না? কেন? বলে তুই একটা নাইট গার্ড। বলে নাইট গার্ড হলে কি হবে, আমি তো সরকারি কর্মচারী। বলে আমাকে একটু নিয়ে যাইও ভাই, তোমারও ছিলে যদি বাদশার মুখটা আমি দেখতে পাই। হামান আর ফিরাউন বাদশার দরবারে গেল।
বাদশা ডাক দিয়ে বলে, এই তুমি সেই আমার গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কেন এসেছো? বলে জাহাপানা টাকার অভাব নাই। বাদশা চিন্তা করছে কি লাইন কাটা নাকি, তার কাটা নাকি? বাদশার সামনে একটা গোরস্থানের দারোয়ান টাকার গল্প দিতে আসে। কত টাকা আছে? 2 বস্তা টাকা আছে। বলে 2 বস্তা টাকা আছে, কোথার থেকে কিভাবে ম্যানেজ করছো? সরকারি বেতন 1 টাকাও খরচ করি না। প্রথম আমি যখন চাকরিতে জয়েন করেছি তখন লাশ প্রতি 1 টাকা করে নিয়েছি। আর এই যে কিছুদিন আগে ভাইরাস গেল, এই ভাইরাস রোগীর পিছনে ভাইরাস লাশের পিছনে 2 টাকা করে নিয়েছি। আমার 2 বস্তা হয়েছে। বাদশা মুস্কি হাসি দিয়ে কয়, এ তো বিশাল বেয়াদব যে গোরস্থানের লাশের উপরেও চান্দা তোলে। বল ঠিক আছে, তোমার এত টাকা আছে কিন্তু তুমি আমাকে বলতে আসছো তোমার কারণটা কি? বলে জাহাপানা আপনি হলেন এই মিশরের বাদশা, আপনার কাছে আমার মতন ফকিন্নি টাকার গল্প দেওয়া ঠিক না। তো বলে দিলা কেন? দিচ্ছ কেন? বলে দিচ্ছি কেন জানেন? এই মিশরের মাটিতে অনেক গরিব মানুষ জমিনের খাজনা দিতে পারে না, বাড়ির ট্যাক্স দিতে পারে না। জমিনগুলো আস্তে আস্তে সরকারি হয়ে যাচ্ছে। এই সব গরিবদের সমস্ত জমিনের খাজনাগুলো, ট্যাক্সগুলো আমি দিয়ে দিতে চাই। বাদশা কয় চোরের আবার ইমানও তো আছে দেখি, তো যাও দেওগা। ঢোল পিটাইয়া দিল। এখন তো মাইকিং, এখন আর মাইকিং লাগে না, ফেসবুকে পোস্টারটা দিলেই প্রচার হয়ে যায়। আর তখন মাইকের ব্যবস্থা ছিল না, ফেসবুক এসব ছিল না। চারিদিকে ঢোল পিটাইয়ে দিল। বলে কিসের ঢোল? বলে আপনাদের যারা জমিনের খাজনা দিতে পারেন নাই, জমিনের ট্যাক্স দিতে পারেন নাই, আপনারা এক কাজ করেন, আপনারা চলে যান। ফিরাউন আপনাদের সমস্ত জমিনের ট্যাক্স আর খাজনা দিয়ে দিবে। গরিব এই সুযোগ পাইলে যাবে কি যাবে না? গরিব এই সুযোগ পাইলে কি যাবে? আপনারা কি কম? মসজিদের পার্শ্বে বাড়ি নামাজ পড়ে না। আমি ভাই আপনি নামাজ পড়েন না কেন? বলে হুজুর হাঁটুর গিরি ফাটা। হাঁটুর গিরি ফাটা, যার জন্য নামাজে যায় না। এমপি সাহেব যদি বলে ফজরের নামাজের 1 ঘন্টা আগে ওই যমুনা ব্রিজের, যমুনা বা মেঘনা নদীর কিনারে যায় দাঁড়াইলে 2 বস্তা 50 কেজি ওজনের চাউল ফ্রি পাবা, দেখবেন ওই গিরি ফাটা সবার আগে যায় দাঁড়াবে, কিন্তু মসজিদে যাবে না। মনে রাখো মুসলমান, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 4 দোকানে বসে আড্ডা মারলে জান্নাত পাওয়া যায় না, নাজায়েজ না পাক রাস্তায় থাকলে জান্নাত পাওয়া যায় না। মুসলমান আমাদের চাকরি হলো নামাজ, আর বেতন দিবেন সেটা হলো জান্নাত। সব গরিব হাজির, দলিল জমিনের কাগজপত্র নিয়ে হাজির। 2 বস্তা টাকা খরচ করে সব দিয়ে দিল গরিবদের খাজনা, বস্তায় টাকা নাই। তে হামান বলছে, আরে একটা কথা বলি। বলে কি? তোর সাথে আমি আর থাকবো না। বলে কেন? বলে তোর কিছু কথাবার্তা কার্যক্রম দেখলে আমার আর ভাল লাগে না। বলে কেন? এই যে টাকার জন্য আমাদের রাতের অন্ধকারে পলাইতে হয়েছে, সেই টাকা তুই গরিবের খাজনা দেওয়া, গরিবের জন্য তোর এত মন কাটে কিসের? তোর সাথে আমি থাকবো না। বলে একটু দেরি করে যা। না। বলে আর কয়দিন থাক, আমি টাকা দিয়ে টাকা ধরবো। টাকা দিয়ে টাকা ধরবো? হামান বলছে তোর বস্তায় তো টাকাই নাই, টাকা দিয়ে টাকা ধরবি কি করে? বলে আর কয়দিন ধৈর্য ধর, দেখবি এই টাকা দিয়ে আমি টাকা ধরবো। ধৈর্য ধরতে ধরতে আবার ওইভাবে কাফনের লাশ প্রতি টাকা নিতে নিতে আবার নেওয়া শুরু করলো। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে, মানে বৃদ্ধ হয়ে গেছে, ওই দেশের প্রধানমন্ত্রী মারা গেল। রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে দিল। প্রধানমন্ত্রীর নির্বাচনে ফিরাউন একেবারে প্রধানমন্ত্রী পদে মার খানিয়ে দাঁড়িয়ে গেল। হামান বলতেছে, এই পাগল, তুই কি মেম্বরে ভোট করলে পাশ করবি, আর তুই প্রধানমন্ত্রীর নির্বাচন? বলে আমি পাস। বলে তুই কি একটা পাগল নাকি? বলে দেখবি আমি পাস। এইবার ফিরাউন
নির্বাচনে মার্কা নিয়ে বসে আছে, ভোট চাইতে যায় না। হামান জিজ্ঞাসা করে, বন্ধুরে ঠিক আছে তুই না হয় পাস বলেই বসে আছি, ভোট চাইতে গেলি না? বলে ভোট চাইতে যদি যাব তাহলে 2 বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনাগুলো দিয়ে দিলাম কেন? বলে কি ব্যাপার? গ্রামে 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 গঞ্জে ঘুরে দেখ, এই গরিবরাই আমার ভোট চেয়ে বেড়া। হামান একটা মোড়ে বসে আছে, তো বলছে খবরদার ফিরাউনকে ভোট দিবা, তার কারণ ফিরাউন না থাকলে আমাদের জমিনের খাজনা সব এলোমেলো হয়ে যেত, গরিবরা ভোট চাইয়ে বেড়াচ্ছে। এই নেতা ভাইরা আওয়ামী লীগ হন, যে দলেরই হন না কেন, গরিবের একটা তরিকা আছে, গরিবের একটা আইন আছে, গরিবের একটা ধর্ম আছে। কোন নেতা যদি গরিবের জন্য এতটুকু কিছু উপকার করো, সেই দেশের গরিবরা জীবন দিবে, কিন্তু নেতাকে অপমান হতে দিবে না। নির্বাচনে প্রচুর ভোটে পাশ করে ফিরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল। আজকে যে রাজাধিরাজ, কার কথা বলবো? আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনো দিন সমান নাহি যায়। সম্মানের মালিককে, এই গলা দিয়ে ওয়াজ করতেছি, গলার মালিককে, চেয়ারের মালিককে, মাইকের মালিককে, ঘুরি ফেলে দেখবেন সবই হলো আল্লাহ। বাংলাদেশে রাস্তা দিয়ে যদি একটা হিজড়া যায়, হিজড়াকে আমরা অনেকেই টিটকারি মারি, অনেকেই থুতু দেই, গালাগালি করি, কিন্তু জানেন বাংলাদেশে একজন হিজড়া চেয়ারম্যান হয়ে গেছে। শুনছেন নি? শুনছেন? আল্লাহ যে কখন কাকে কি করে, এটা আমি বাঙালি হুজুর যতই লেকচার মারি না কেন আমার বলা সম্ভব নাই। তার কারণ আমি ওলি নয়, আমি বক্তা। ভাইরা আমার, বন্ধুরা রে, খুব খেয়াল করে শুনতে হবে। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু ওলি হওয়া সম্ভব না। আমি যদি ফুলতলির বিরুদ্ধে দলিলবাজি করি, তিল পরিমাণ ফুলতলির ক্ষতি হবে না। তার কারণ ওরা হলো অলির বংশ, ওরা হলো আউলিয়ার বংশ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে আল্লাহ কি বলবে? এই বাঙালি হুজুর, তুমি যতই ফুলতলির বিরুদ্ধে বলো, আল্লাহর অলিদের কোনো ভয় নাই। নারায়ে তাকবীর। আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। এ কথা কার? বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখন ওলিদের কথা আসবে, তখন আবার এই ওলিদের কথার মধ্যে কথাগুলো আসবে নবীদের ভিতরে। এই সব কথার ভিতরে আর ওলি না ঢুকায়। আস্তে আস্তে আপনাদের অসুবিধা লাগতেছে? ঘুমায় গেছেন নি? সীমায় যাচ্ছেন নাকি? আমি যত বেলা ওয়াজ করব তত বেলা আপনারা কি থাকবেন? থাকবেন ইনশাল্লাহ। কারা কারা থাকবেন না হাত তোলেন। আরে বুঝতে পারে না, হাসেন কেন? বাবাজিরা, এইবার শপথ গ্রহণ করলো, ফিরাউন প্রধানমন্ত্রীর গদিতে বসে গেল। ফুর্তি আনন্দে আনন্দে উল্লাসে দুই বন্ধুর বিলাস বহুল জীবন যাপন চলে যায়। তরমুজের ক্ষেতের কামলা ছিল, ঠিক কিনা? এইবার শুধু তরমুজের ক্ষেতের কামলা নয়, তারপরে গোরস্থানের নাইট গার্ড ছিল। আল্লাহ তাকে এখন প্রধানমন্ত্রীর গদিতে বসাইলো। এইবার হামান বলছে, তুই এক কথা বল। বলে কি? তুই যে বললি মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, কিন্তু তুই প্রধানমন্ত্রী হয়ে গেলি আর আমি তোর দালালি করব কতদিন? আমি তোর সামসাগিরি করবো কতদিন? বলে একটু ধৈর্য ধর, ছটফট করিস না, ধৈর্যের সাথে পাড়ি দে। ফিরাউনের ব্রেন আছে। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল।
রাষ্ট্রপতি মারা গেলে ফিরাউন তখন প্রধানমন্ত্রী, মিশরের সকল জনগণকে ডেকে তাড়াতাড়ি বলল, রাষ্ট্রপতির চেয়ার খালি রাখা যায় না, রাষ্ট্রপতির নির্বাচন দিতে হবে, আপনাদের মতামত কি? ওই যে একবার গরিবরা উপকার পেয়েছে, এই গরিবরা বলছে, জাহাপানা আমাদের রাষ্ট্রপতি, আমরা আর দরকার নাই, আপনি আমাদের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। জনগণের রায় নিয়ে ফিরাউন রাষ্ট্রপতি, এইবার প্রধানমন্ত্রীর গদি খালি, প্রধানমন্ত্রীর গদি খালি হয়ে গেল। রাষ্ট্রপতির চেয়ারে বসে ফিরাউন নির্বাচন দিয়ে দিল, তার বন্ধু হামানকে প্রধানমন্ত্রীর পদে দাঁড়িয়ে দিয়ে ভোট চুরি করে পাশ করাইয়ে দিল। এক বন্ধু রাষ্ট্রপতি আর আরেক বন্ধু হামান হলো প্রধানমন্ত্রী। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আরে যুবক ভাইরা, বাজ ডাকাতি করো, যুবক ভাইরা সন্ত্রাসী করো, হিরোইন খাও, মদ খেয়ে, ট্যাবলেট খেয়ে, গাঁজা খেয়ে তুমি জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ কেন? তুমি আমার মাওলার যাই নামাজ বিছায়ে 40 দিন তাহাজ্জুদের নামাজ কাজা করবা না, তুমি যাহা চাবা আল্লাহ তোমাকে তাহাই দিবে, এতে কোনো সন্দেহ না। তোমার আদালত তো যাই নামাজ। জোরে বলেন ঠিক কি? এইবার ফিরাউন বলছে, দরজা বন্ধ কর। দরজা বন্ধ করে বলছে, শোন, কি আমরা দুজন তো পাওনাদারের ভয়ে চোরের মতো পলে আসছি, এটা তো এদেশের লোক জানে না। আমরা দুজন যে তরমুজের খেতে কামলা দিয়ে খাইছি, এটা তো এদেশের লোক জানে না। আমরা যে কাফনের কাপড় পর্যন্ত চুরি করে বেচেছি, এটা তো কেউ জানে না। তো হঠাৎ করে রাষ্ট্রপতি আমি আর তুই প্রধানমন্ত্রী, তাই না? তাড়াতাড়ি যে উঠে তাড়াতাড়ি সে পড়ে, তাড়াতাড়ি যে উঠে তাড়াতাড়ি সে পড়ে, দেখতো আমাদের কোনো শত্রু আছে কিনা। হামান প্রধানমন্ত্রী, ফিরাউন রাষ্ট্রপতি। হামান বলছে, আমাদের কোনো শত্রু নাই, আমরা জনগণের নির্বাচিত, ভোটে নির্বাচিত হয়েছি। বলে তাড়াতাড়ি জ্যোতিষগুলো ডাক। সরকারি জ্যোতিষ যারা এখন হলো আবহাওয়া অফিস বলে দেয়, এত মাইল বেগে ঝড় আসতেছে, তুফান আসতেছে, এ বাবাজি এরকম বলে না। এখনকার তুফানের নাম বুলবুল, এইবার সাইক্লোন যে হবে তার নাম হলো নার্গিস। এটা বলে কি? সায়েন্স, এটা বলে বিজ্ঞান। আর তখন সায়েন্স ছিল না, কিছু জ্যোতিষ ছিল, একটা দুইটা না, 450 জ্যোতিষ ফিরাউনের রাষ্ট্রীয় বেতন খাইতো। সবাইকে ডাকলো, ডেকে বলছে, জাহাপানা কেন ডেকেছেন? বলে তোমরা জ্যোতিষ? বলে হ্যাঁ। আমাদের সরকারি জ্যোতিষ? বলে হ্যাঁ। আমি নতুন রাষ্ট্রপতি আর আমার বন্ধু হামান নতুন প্রধানমন্ত্রী, তোমাদের বেতন বাড়ায় দেওয়া হবে। তোমরা এক কাজ করো, আমাদের দুই বন্ধুর কোনো শত্রু আছে কিনা একটু ভালো করে ভেবে চিনতে বলে দেখো। বলে জাহাপানা এখন তো বলা যাবে না, একটু গণনা পড়না করা লাগবে। বলে পরের দিন এসো। পরের দিন গণনা পড়না করে 450 জ্যোতিষ এসে বলছে, জাহাপানা রাষ্ট্র আপনাদের বেশি দিন নাই, আপনাদের দুই বন্ধুর মরণ। দুই বন্ধুর মরণ? এই হামান, এই জ্যোতিষদের ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দেখবো, জ্যোতিষও না, জ্যোতিষে জাতো না। আমাদের রাজত্ব তোর বাপের রাজত্ব নাকি? হামান বলছে, চুপ থাকো, ওরা কিন্তু অনেক কিছু বলতে পারে। বলে কি ব্যাপার? বলে জাহাপানা কিছু মনে করবেন না, আপনাদের রাজত্ব বেশি দিন নাই, জীবনও বেশি দিন নাই। বলে কেন? এই দেশে মুসা বলে একটা ছেলে জন্মগ্রহণ করবে, এই মুসার হাতে আপনাদের মরণ। এই মুসা উনি হবেন নবী, উনার হাতে আপনাদের মরণ এবং রাজত্ব চলে যাবে। ফিরাউন বলছে, তাড়াতাড়ি বাইর কর, আমার আর ভালো লাগছে না। দরজা বন্ধ করে দিয়ে বলছে, আরে হামান, আমি তোকে প্রধানমন্ত্রী করেছি, মুসাকে তাকে শেষ কর, খতম কর। বলে কিভাবে? এই দেশে কোনো বাচ্চা জন্মগ্রহণ করতে পারবে না, মেরে শেষ করে দাও। মুসা নবীর ভয়ে ফিরাউন হামান একটা নয়, দুইটা নয়, 80,000 বাচ্চা মেরে ফেলেছে। রাখে আল্লাহ, জোরে কোন? রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কি? 80,000 বাচ্চা মেরে ফেলেছে। একদিন বসে দুই বন্ধু বলছে, এই তোর মুসার খবর টবর কি? ওকে যে মারি ফেলতে দিয়েছিলাম,
হামান বলছে দোস্ত সে কথা তো তোমাকে বলাই হয় নাই, একবারে খাতা কলমে সরকারি লিস্ট ৮০,০০০ বাচ্চা মেরে ফেলেছে। ৮০,০০০? ফিরাউন কয় তাহলে মুসার গোষ্ঠী শেষ। হ্যাঁ ঠিক আছে, ডাক জ্যোতিষকে ডাক। জ্যোতিষ, আমার বন্ধু প্রধানমন্ত্রী হামান ৮০,০০০ বাচ্চা মেরেছে, মুসা কি মারা গেছে না? বলছে এখন তো বলা যাবে না, আমাকে একদিন টাইম দেন। পরের দিন রাজ দরবারে জ্যোতিষরা এসে বলছে জাহাপানা ৮০,০০০ কেন, ৮০ লক্ষ যদি মারেন। ৩ মাস বয়স মুসা তার মার কোলে আরামে আয়েশে লালন পালন হচ্ছে, মুসা মরে না। ফিরাউন আগুনের মতো জ্বলে রাগ করে বলছে তুই প্রধানমন্ত্রী, তুই কি প্রধানমন্ত্রী হবি? আমি তোকে বানিয়ে দিয়েছি, কিন্তু তোর মাথায় কোনো বুদ্ধি নাই, আসলটাই তো বাইসি আছে, তো তুই ৮০,০০০ মাইরে কি করবি? হামান বলছে যে আরে ভাই, কোনো বাচ্চার বুকে তোর লেখা থাকে না যে এইটা মুসা? বলে আমার কাছে কথা শুন, ডিক্লার দিয়ে যাবি না। কিরকম? হঠাৎ গ্রামের ভিতরে ঢুকে পড়বি, যদি ডিক্লার দিস তাহলে তো সে বাচ্চা পলায় রাখবে। বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, উনি যদি বলে টেলিভিশনে, যদি বলে হলিমপুর কাল বেলা 10টার সময় সেনাবাহিনী, র্যাব, বিডিআর সব যাবে, কাল বেলা 10টার সময় সন্ত্রাস দমন হবে হলিমপুরে, এটা যদি টেলিভিশনে বলে, সন্ত্রাস যারা করে তারা একটাও বাড়িতে থাকবে না, সব শ্বশুর বাড়ি পলায়ে যাবে। ঠিক কিনা? ফিরাউন বসে তুই ডিক্লার দিলে হবে, হঠাৎ বাড়ির ভিতর ঢুকে পড়বি। ফিরাউন হামান কয় দোস্ত তোর বুদ্ধি আছে। বলে বুদ্ধি না থাকলেই কি এই কাফনের কাপড় চুরি করতে করতে আমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বুঝিস না? বলে কালকে দেখবি মুসাকে কেমনে সাইজ করতে হয়। 10 জন পুলিশ নিয়ে প্রধানমন্ত্রী রওনা দিল নীল দরিয়ার মাঝখান দিয়ে, মুসা নবীর বাড়ির দিকে যাচ্ছে। মুসা নবীর একটা মাত্র বোন যার নাম হলো মরিয়াম নীল দরিয়ার কিনারে ছাগল চড়াচ্ছে। প্রধানমন্ত্রী হামানকে আর পুলিশকে দেখে ছাগল ফেলায় দিয়ে বাড়ি গিয়ে বলছে মা আপনি আমার ভাইকে বাঁচান, আমার ভাইকে আর মনে হয় বাঁচানো গেল না। মাগো আমার ভাই যদি মারা যায় আমি সবার আগে মারা যাব। ভাই আমার জান, ভাই আমার প্রাণ, ভাই আমার আত্মা। বলে কি ব্যাপার? বলে এখনই পুলিশ এসে আমাদের ভাই মুসাকে মেরে ফেলবে। এই কথা বলার পরে মা একবার এই ঘরে একবার এই ঘরে বাচ্চা নিয়ে এটা পাগল পারা হয়ে গেছে। আমার আল্লাহ বলে নারায়ে তাকবীর। আরে বাবারে, এই বয়সে যদি এত তেজ হয় তোমাদের তেজ গিয়েছে কোথায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী আছেন যেখানে, মিলাদ কিয়াম যেখানে, দুরুদ শরীফ যেখানে, নবী নাই যেখানে। ও কথা পরে হবে। আমাদের বাংলাদেশে একটা বক্তা কি কইছে জানেন? বলছে মোহাম্মদের মা বাপ 2 জন দুজকে যাবে। ওনার বাড়ি আবার চাপাই নবাবগঞ্জের দিকে। আর এক বক্তা বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। দাঁড়ান, সেসব কথা তো তুলি নাই। আর এক বক্তা বলতেছে মা খোদেজা তো বুড়া মানুষ, 40 বছরে তালাক খাওয়াইন না। শুনছেন? ওই বক্তা বলতেছে হযরত আলী মদ খেয়ে নামাজে সূরা ভুল করেছিল। ইউটিউব খুলেন যদি না থাকে, হলিমপুর কলেজ মাঠে আমাকে কালকে সবার সামনে আদালতে দড়ি দিয়ে বাইন্ধে বিচার করেন। এসব কি শুনছি রে? মুনাজাত নাই, আর দুয়া মুখল ইবাদ, উদউনি আস্তাজিব লাকুম। মুনাজাত নাই, মিলাদ নাই, দুরুদ নাই, কিয়াম নাই, শবে বরাত নাই। এসব আপনাদের দেশে তো নাই বাবা। আমাদের দেশে এক মৌলানা কয় মোহাম্মদ আমি হতা। আমি হ্যাঁ, তোর বাপের ভাইরা হতো, তোর খালু হয়। সব কথা তুলতে গেলে অসুবিধা নয়, হাতে টাইম আছে। তাহিরি সাহেব আসা পর্যন্ত তো আছি, ঠিক কিনা? রাজি আছেন তো? এদের বলেন ইনশাআল্লাহ। একটুখানি দয়ার নবীর উপরে সবাই জবানটা দিয়ে মদিনাওয়ালার সাথে প্রেম লাগাইয়ে দেন। দয়ার নবী
নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন। সবাই নবী আমার নবী গো তুমি নবী আমার জীবনের। যেই বেয়াদব বলেছে মা খদিজাতুল কুবরা 2 বার তালাক খাওয়াইন না, আর মা খদিজাতুল কুবরা কি হলো? দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খদিজা, মারহাবা। জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার আপনের আপন। একটু জবানটা ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি মা। সম্মানিত উপস্থিতি, আজকের সুন্নি মহাসম্মেলনে যিনি সেবারত্ন ওলিয়ে কামিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আশরাফ আলী নকশবন্দি মুজাদ্দিদি পীর সাহেব এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব আমাদের মাঝে এই মুহূর্তে এসে পড়েছেন। ইনশাআল্লাহ একের পর এক আপনাদের সামনে আমরা নিয়ে আসব। মন যদি দিতে হয় কাকে, জোরে কর, মন যদি দিতে হয় নবীকে দিও। উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। যুবক ভাইরা জোরে কও, মন যদি দিতে হয় কাকে দিও? 14 ফেব্রুয়ারি কি দিবস? কি দিবস? ভালোবাসা দিবস। লালন শাহ ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, যুবক যুবতীর ভিড়। গাছ একদল একটা যুবক এরকম করে মোবাইলটা বের করছে। ভুলতে পারো তুমি বন্ধু, আমি ভুলি না। মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধুরে। এরকম গান গায় না, কিন্তু স্লোগান দাও মন যদি দিতে হয়। উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। কয়দিন ধরে গান গাইলা, যে মহিলার প্রেমে পড়েছিলাম মহিলার প্রেমে গান গাইলা, মহিলা কয়েকদিন পলাইয়ে গেছে, আমি তো জানি না, আমি তো তোমার লাইনে নাই। হঠাৎ করে ওই ছেলেটা বসে বসে কাঁদতেছে আর গান গায়, আগে যদি জানতাম রে বন্ধু তুমি যাইবা যে ছাড়িয়া, দু চরণ বান্ধিয়া রাখতাম মাথার কেশ দিয়া রে। আগে যদি জানতাম বন্ধুরে। আমি আব্বা তুমি কান্দো কেন? বলে হুজুর 12,000 টাকা ফ্ল্যাক্সি লোড দিলাম, 6,000 টাকা দামের নোকিয়া মোবাইল দিলাম। ওই মহিলার নতুন বিলেট দিয়ে মহিলার নাম লিখেছি। বাবারে কি পীড়িত করেছে যে চামড়া কাটিয়ে ফেলাইছে। আমি তারপর বলে হুজুর লালন শাহর মাজারে গিয়ে দেখি ওই মহিলা আমার মোবাইল আর আমার ফ্ল্যাক্সি লোড নিয়ে আর একজনের গলা জড়ায় ধরে পীড়িত করতেছে। এইসব পচা পীড়িত বাদ দে রে যুবক, বাদ দে। জড়ায় ধর আমার নবীর কদম, জড়ায় ধর অলির কদম, ধর চরণ ছেড়ো না। দয়াল মুর্শিদ কাউকে ফেলে দিবে না। অনেক কথা, সব বক্তা হাজির হয়ে গেছে,
এইবার ওলি আল্লাহদের কথা আপনাদের সেলসেলা মনে হয় জোনপুরি না, জোনপুরি না, জোনপুরি আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। ফুরফুরা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আগেকার পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় তো জায়নামাজ, তসবিহ, টুপি। আর কুষ্টিয়ায় কিছু পীর দেখা যায় তাদের ব্যাগ খুললে পাওয়া যায় নারকেলের ছোবলা। কি পাওয়া যায়? আর এত বড় কি জানি একটা টান মারে। আমি টান মারো কি ব্যাপার? বলে হুজুর একটা টান মারেন। বলে হুজুর একটা টানের ডাইরেক্ট লাইন। আমি ওরে পাগলামি ছেড়ে দে, আল্লাহর সাথে যদি ডাইরেক্ট লাইন করতে হয়, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ ছাড়া কোনো ডাইরেক্ট লাইন হবে না। দুরুদকে নিয়ে ভেংসি মেরেছে, কিয়ামকে নিয়ে ভেংসি মেরেছে, কত নাজায়েজ কথা বলেছে। মরার আগে মুখটা সোজা মুখ, ধর চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। ফুরফুরার মুজাদ্দাদে জামান, আমার আগে যেন কে সুফি ফতে আলী শাহ ওয়াজ করতেছিলেন, সুফি ফতে আলী ওয়াইসির ওয়াজ করতেছিলেন। কলকাতা মানিকতলায় তার মাজার শরীফ আমি বাঙালি হুজুর বহুবার জিয়ারত করেছি। আর তিনার খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, উনি খুলনায় যাবেন। খুলনা 3 স্টেশন আগে নোয়াপাড়া। ওই নোয়াপাড়া স্টেশনে খাদেমকে বলছে ট্রেনটা দাঁড়ায় আছে, ড্রাইভারকে বল আমি খুলনায় যাব। খাদেম বলছে ড্রাইভারকে বলছে একটু খুলনায় যাবে আমার হুজুর। ড্রাইভার বেয়াদব, বলতেছে ট্রেন কি তোর পীরের বাপের নাকি? হ্যাঁ। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তে আসেন, স্টার্ট আর লেয় না, স্টার্ট বন্ধ হয়ে গেছে। রেলওয়ের বড় বড় ইঞ্জিনিয়ার এসে কল কবসা সব ঠিক আছে, মেশিন পত্র ঠিক আছে, কিন্তু মাল কি লেয় না, স্টার্ট লেয় না। বলি ব্যাপার কি? ড্রাইভার বলছে ওই মুরব্বীর সাথে আমি একটু বেয়াদবি করেছিলাম, চল যাই। ওর 14 গোষ্ঠী এসে ডাক দিয়ে বলছে গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। পীর মারো না সাইক্লোন যখন শুরু হয় তখন তোমার সবাই বলে শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ। বিপদে পড়লে বিড়ালের মতো, বিড়ালকে তাড়া করলে যেমন গাছে উঠে, বিপদে পড়লে ঠিকই ওলি আল্লাহদের ধুলা তুমি তাবিজ বানাও। আর আমরা বিপদে পড়লে নয়, আমরা জন্মগত ভাবে আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করি। এই দেশে ইসলাম জিন্দা করেছে ওলি আল্লাহরা, জোরে বলুন ঠিক কিনা? রাজশাহীতে হযরতে শাহ মখদুম কুমিরের পিঠে উঠে বাগদাদ শরীফ থেকে এসে ইসলাম জিন্দা করেছে। ইব্রাহিম আদহাম বলখির মাজারে লেখা আছে মাহিসুয়ার ইব্রাহিম আদহাম, আরব সাগর তিনি মাছের পিঠে পাড়ি দিয়ে ইসলাম জিন্দা করেছেন, জোরে বলেন ঠিক কিনা? আর তুমি কি বলতেছ? মিলাদ নাই, দুরুদ নাই, কিয়াম নাই, মুনাজাত নাই, কবর জিয়ারত নাই। আমাদের ওখানে একটা ইমাম রাখা হলো, তো বলছে আমরা তো মুনাজাত করবো। বলছে বেতন যদি 10,000 দেন আমরাও করবো। আমি ও টাকা পাইলে তোমরা সব করো, তাই না? ইমামতিতে করে, এবার মুনাজাত করে কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুনাজাত করে আল্লাহুম্মা বিরহমাতিকা আরহামার রাহিমিন, ওর মধ্যে রব্বানা যালামনা কিছু নাই। আমার বলছে যে হুজুর এটা কি মুনাজাত? বলে যে ইমামতি ঠেকাই না মুনাজাত। ভাইরা আমার, বন্ধুরা, হুজুর আপনি কি খুলনায় যাবেন না? ফুরফুরা পীর সাহেব বলছে বাবা আমার যাওয়ার দরকার নাই। হুজুর আপনি যদি আজকে খুলনায় না যান, ট্রেনে যদি না ওঠেন, কিয়ামত পর্যন্ত হুজুর গো এই ট্রেন আর স্টার্ট নেবে না। ফুলতলি পীর সাহেবকে বেইজ্জতি করেছিল বিশ্বনাথ থানার ভিতরে কোনো একটা জায়গায়, অনেক আগের কথা, আপনারা জানেন না।
বেইজ্জতি যারা করেছিল এই খারিজির বাচ্চাদের ছেলে মেয়ে সব পাগল হয়ে গেছে। খবরদার, সব জায়গায় হাত দিও, ওলি আল্লাহর ইজ্জতের উপরে হাত দিও না। হিসাব নিকাশ করে দেখবা কবরে যাওয়ার আগে তোমার আমল নামা ছাপা সাফ করে গুনায় ভরে নিয়ে চলে গেছো। আমি লন্ডনে যাচ্ছি ওয়াজ করতে, পার্শ্বে একটা লোক বসে বলছে, চাচা কই যাবেন? বলে লন্ডনে। কেন? বলে ওয়াজ আছে, মাহফিল আছে। বলে যাইয়েন না। বলে কেন? বলে আপনাকে অ্যারেস্ট করবে। তারপরে আমি কি চুরি করতে যাচ্ছি নাকি আমাকে অ্যারেস্ট করবে কেন? বলে চাচা যাইয়েন না, আপনার চেহারার মধ্যে লাদেনের মিল আছে। চিন্তা করতে পারিস আমার চেহারার মধ্যে বলে লাদেনের মিল আছে। এখন আমি ফ্লাইট থেকে লাভ দিব নাকি? লাভ দিতে দিবে নাকি? ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলাম, এক লোক দেখি তেল পড়া মাখতেছে মুখে। আমি ভাই ওটা কি? বলে কবিরাজ তেল পড়া দিছে, এটা মাখলে কি হবে? কি বলে ইমিগ্রেশন পাসপোর্ট আটকাবে না। আর একজন আবার দেখি, আমি ভাই কোন দোয়া পড়তেছেন? বলি ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত। আমি তো ইয়া হাল্লাল আল মুশকিলাত তো পড়ছি না, আবার তেল পড়াও নাই। আমি এখন কি করি? পাসপোর্ট জমা দেওয়ার সময় আমি বললাম, আমার মুর্শিদ ধনের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা। আমি অনুনয় বিনয় করি রে ছেলেরা, 42 বছর ওয়াজের বয়স, 77 বছর আমার জন্মগত বয়স। এই বয়সে কত দেখেছি যারা ধ্বংস হয়ে চলে গেছে, তারাই নবী অলির সাথে বেয়াদবি করে মরে গেছে। আমাদের কুষ্টিয়ার বাঙালি হুজুর নামে আমি আর একটা বক্তা আছে অল্প বয়স, সে বলতেছে তামাম কুরআন শরীফ পড়ে দেখেছি নবীকে মহব্বত করতে হবে এমন কোন আয়াত আমি পাই নাই। আর আমরা বলছি মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। প্রেমের ওয়াজ আছে কি নাই? উনি আবার কি বলছে জানেন? অল্প বয়সী একটা বক্তা কুষ্টিয়ায় আছেন, হয়তোবা আপনারা নাম জানলেও জানতে পারেন। আমাকে বলছে বাঙালি হুজুর কোনো বক্তায় না। আর আমি বলেছিলাম আমি যখন বক্তা হয়েছি তোমার মার বিয়েও হয় নাই। এই বক্তাটা আবুল আহাবকে আওলাদে রসুল বলে ঘোষণা করেছে কয়েকদিন পরে। বক্তা এখন ডিম থেরাপি চলতেছে, ওই লাল দালানের মধ্যে বেড রেস্টে আছে। খবরদার, সব জায়গায় হাত দিও। এই বাংলার, আচ্ছা দেখেন তো আমার এই বয়সে কি এত জোরে চিল্লানো যায়? কি চিল্লাচ্ছি কি জন্য জানেন? আমি যে শাহজালালের ধুলা মাখছি, আমি এখানে আসলেই তো মোরার বন 120 জন আউলিয়া শুয়ে আছে, হযরত নাসিরউদ্দিন সিফাউসালা। আমি তোমার জমিনে আসছি, আমার কোনো পুঁজি পাট্টা নাই। তোমরা যদি একটু নজর করো তাহলেই পুঁজি পাট্টা। আমরা মাজার জিয়ারত করি, আর ওটা কি কয়? এই খারিজির কথা, এই ওয়াহাবির কথা এক পবিত্র জায়গায় চলে না। আরে আমি কাবা নবীজির রওজা পাকের সামনে দাঁড়িয়ে কাঁদতেছি এভাবে। এক ওয়াহাবি মুনাজাত করতেছে আমার পাশে বসে, আল্লাহ আল্লাহ আমার নবীকে তুমি দুজকে দিও না। আমি আবার কোন জাতি মুনাজাত করি? হে কি মুনাজাত করছিস? আল্লাহ তুমি আমার নবীকে দুজকে দিও না। ওয়াহাবিদের দুজক আর জান্নাত নিয়ে ব্যস্ত, আর আমরা কবি নজরুল বলেছে তোমায় দেখে একবার আমি, মনে হয় বক্তার হায়াত শেষ। নারায়ে তাকবীর। আসতেছেন নাকি? আশা ভাব লাগছে না? হ্যাঁ হাজির।